নমস্কার বন্ধুরা, এসবিকে কুকিংয়ে সবাইকে জানাই স্বাগতম। আমরা আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে পড়েছি। রেসিপিটির নাম হলো পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য লাগছে চিনি, নারকেল, দুধ, সুজি এবং ময়দা ও নুন। এখন আমরা উনুনে কড়াইটি বসিয়ে দিলাম। ক্ষীর বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। এদিকে দুধটা ফুটতে ফুটতে আমরা পাটিসাপটার গুঁড়াটাকে গুলে নেব। প্রথমে বাটিতে সুজি নিয়ে নিলাম। সুজিগুলিকে ভালো করে ধুয়ে নিব। দুধটা শুকিয়ে গেছে, এখন দুধে আমরা নারকেলটাকে দিয়ে দেব। আমরা নারকেলটাকে দিয়ে দিলাম। এখন আমরা সুজির মধ্যে ময়দা দিয়ে দেব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমরা দুধের মধ্যে যে নারকেলটা দিয়েছিলাম এটা এখন শুকিয়ে গেছে, এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমরা এটাকে ভালোভাবে নারকেলটার সাথে মিক্সড করে নেব। আমরা সুজির মধ্যে যে উপকরণগুলো দিয়েছিলাম সেই উপকরণগুলিতে এখানে একটু জল দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে এটাকে হালকা করে মেখে নেব। আমরা দুধের মধ্যে যে নারকেলগুলো দিয়েছিলাম সেটি শুকিয়ে গেছে, এবার এটিকে আমরা নামিয়ে নেব। এখন আমরা উনুনে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হতে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ ওগুলি খুব পাতলা হয়েছে, এগুলি খুব পাতলা করে মাখবে। কড়াইতে আমরা একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে আমরা একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে এইভাবে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এটাতে পাটিসাপটাটি দিয়ে দেব। কড়াইতে আমরা এখন তেল দিয়ে দিলাম। কড়াইতে আমরা এখন তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পাটিসাপটার গুলাটি দিয়ে দেবো কড়াইতে। এখন আমরা দুধ দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম এটা পাটিসাপটার মধ্যে দিয়ে দেব। এখন ওটাকে এপিস ওপিস উল্টে নেব। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব।
আমরা কড়াইতে এরমভাবে আরেকটা দিয়ে দিলাম। এরমভাবে আমরা সবগুলো করে নেব। এখন পাটিসাপটাগুলো পুরোটি এইভাবে আমরা পুরো পাটিসাপটাগুলি বানিয়ে নিলাম। এইভাবে আমরা সবগুলি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আমাদের পাটিসাপটাগুলো আমাদের বাড়ির ছেলেপুলেরা খাচ্ছে। তোমাদের পাটিসাপটাটা কেমন লেগেছে একটু বলে দাও ওদেরকে। ওরা বলছে খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।